পদক্ষেপ গ্রহণ সরকারকে করতেই হবে। এই দাবিতে আমরা ডিওয়াইএফআই, আমরা থেকে বড় শিক্ষক এই সরকার জনগণের সরকার নয়, এই সরকার বেকারদের সরকার নয়। এই সরকারের নীতি হল কর্মসংস্থান সরকার দেবেন, মাথা তুলে দাঁড়াতে দেবেন না। তাদেরকে বলবো, অনেকবার হয়তো সফল হয়েছে কিন্তু বারবার সফল হবেন না। আমরা বামপন্থীরা, আমরা হচ্ছে রক্ত বীজের ছাড়, আমরা ঠিক মাথা তুলে দাঁড়াবোই। আর আজকে এই মাথা তুলে দাঁড়াতে আপনারা আবার প্রমাণ করে দিয়েছেন যে আসলে বামপন্থী মতাদর্শকে কোনোদিনও শেষ করে দেওয়া যায় না। কিসের এত ভয়? কেন আপনাদেরকে মিছিল আটকাতে হয়? আপনাদের কথা যদি ভালো হয় তাহলে মানুষ এমনি গ্রহণ করবে। কেন আপনাদেরকে রাতের অন্ধকারে গিয়ে বাড়ি ভাঙচুর করতে হয়? কেন খুন করতে হয়? কেন আপনাদেরকে পুলিশ দিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলে পুরতে হয়? কেন আপনাদেরকে জরিমানা আদায় করতে হয়? যদি আপনারা সঠিক পথে থাকতেন, আপনাদের কথা মানুষ হৃদয় দিয়ে গ্রহণ করত, তাহলে আপনাদেরকে এগুলো করতে হতো না। আসলে আপনারা জানেন এই ত্রিপুরার বুকে অন্যান্য রাজ্যের মতো এখানকার মানুষকে বিভ্রান্ত করে আপনারা ক্ষমতা দখল করেছেন। আর ক্ষমতা দখল করবার পরে আপনারা যে কাজ করছেন, এখানকার মানুষ আপনাদের বিরুদ্ধে ক্ষুব্ধ হচ্ছে, তাদের মধ্যে ক্ষোভ জমছে। আর এই ক্ষোভের পরিমাণ প্রতিদিন একটু একটু করে বাড়ছে। ত্রিপুরার মানুষ আবার তৈরি হয়েছে ত্রিপুরাকে বামপন্থীদের নেতৃত্বে আরেকটা নতুন সকাল নিয়ে এসে এগিয়ে নিয়ে যাবার শপথ গ্রহণ করছে। তাই আমরা বলছি, অনেক কথা তো আমরা শুনেছি এই বিজেপি, আপনাদের এই রাজ্যে ত্রিপুরাতে এসে বিজেপির বড় বড় নেতারা, কেন্দ্রের মন্ত্রীরা, তারা এসে বলেছিলেন ডবল ইঞ্জিনের সরকার নাকি দরকার। ডবল ইঞ্জিনের সরকার থাকলে নাকি দ্বিগুণ উন্নয়ন হবে, এই ত্রিপুরা নাকি পুরো বলতে যাবে। আজকে কি বলতেছে? কোনো কিছু বলতেছে, ওই কসমেটিক কিছু হচ্ছে, উন্নতি চোখে আমাদের পড়ে, ওগুলোকে আমরা উন্নতি বলি না। মানুষের জীবনের যদি প্রতিদিনকার মৌলিক যন্ত্রণাগুলো সমাধান না করতে পারে সরকার, তাহলে সেই সরকার কি কাজ করছে? শুধু দুটো আলো লাগিয়ে, ওই রাস্তাতে এলইডি লাইট লাগিয়ে সেটাকে কখনো হচ্ছে উন্নয়ন বলা যায় না। আজকে কি অবস্থা? বেকার যুবরা এই ত্রিপুরার বুকে তারা আজকে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে। এমন অবস্থা, তারা কাজ করতে যাচ্ছে বুকে আশা নিয়ে যে বাইরের রাজ্যে কাজ করে তারা এখানকার পরিবারের মুখে দু মুঠো অন্ন তুলে দেবে। কিন্তু কি হচ্ছে? আমরা দেখছি তারা বাইরে কাজ করতে গিয়ে যখন দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে, কফিনে করে তাদের লাশ হচ্ছে ত্রিপুরার বুকে আসছে। আর এখানকার যারা বিজেপি, যারা বলেছিল ঘরে ঘরে চাকরি দেবে, তাদের হচ্ছে কোন রকম কোন উন্নতনা বা যন্ত্রণা হচ্ছে আমরা দেখতে পাই না। এর আগেও আমি এই ত্রিপুরাতে অনেকবার এসেছি, আপনাদের এখানকার নেতৃত্বদের সাথে গিয়েছি বিভিন্ন জায়গায়। দেখুন পরিযায়ী শ্রমিক যাদের এখনো পর্যন্ত ওই অন্য রাজ্যের হাসপাতালে পোস্টমর্টেম হয়েছে, সেই পোস্টমর্টেমের যে কাগজটা সেটা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। আর এখানকার বিজেপি সরকার, এখানকার মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছেন বড় বড় কথা বলছেন, একটা পোস্টমর্টেম রিপোর্ট এনে দিতে পারছেন না। একবারের জন্য বিজেপি এখানকার কোন নেতা মন্ত্রী তারা সেই পরিযায়ী শ্রমিকের যার মৃত্যু হয়েছে তার বাড়িতে হচ্ছে যাননি। এমন একটা বাড়িতে গিয়ে আমি নিজে দেখে এসেছি, দু ভাই, একজনের বয়স ছিল 19 বছর, 20 বছর, দুর্ঘটনায় মারা গিয়েছে। তার বাবা আমাদের সামনে চোখের জল ফেলতে ফেলতে সেই দুই ছেলের ছবি হাতে নিয়ে বলেছে যে আমার বাড়িতে 1 টাকাও ক্ষতিপূরণের টাকা পৌঁছায়নি, কোম্পানি অল্প কিছু টাকা দিয়েছে। আর এখানকার কোন নেতা মন্ত্রীরা, সরকারের মন্ত্রীরা, তারা হচ্ছে কোনো খোঁজ খবর রাখে না। এটাই হচ্ছে আসলে ত্রিপুরার চিত্র। ওই লাইট লাগিয়ে, ওই চকচকে করে দিয়ে উন্নয়ন হচ্ছে করা যায় না, এটা আমরা বিশ্বাস করি। ডবল ইঞ্জিনের সরকার কত টাকায় রান্নার তেল কিনছেন একবার ভেবেছেন? সে 2 সপ্তাহে
আমাদের দেশে ত্রিপুরাতেও রান্নার তেলের দাম বেড়েছে প্রায় 30%। গ্যাসের দাম কত বেড়েছে? 2014 সালে বিজেপি কেন্দ্রের সরকারের আসার আগে গ্যাসের দাম ছিল 450 টাকার মতো, এখন দ্বিগুণের বেশি টাকা দিয়ে আপনাকে গ্যাস কিনতে হয়। পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। অনেকে মনে করবেন পেট্রোল ডিজেলের দাম বেড়েছে তো কি হয়েছে, আপনার কি যাতে ক্ষতি হবে? আসলে পেট্রোল ডিজেল গ্যাসের দাম বাড়লে সমস্ত জিনিসপত্রের দাম বাড়ে। এখনো আমাদের সারা দেশে ওই ডিজেল চালিত গাড়িতে করে মাল আদান প্রদান করা হয়, তাই এই সমস্ত জিনিসের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়ে। আর ত্রিপুরার বুকে বামপন্থীদের যে ঐতিহ্য, ইতিহাস, সেটা হচ্ছে এই ইতিহাসকে আরো পুষ্ট করেছে। সে জায়গায় দাঁড়িয়ে বলবো, যারা ভেবেছিলেন আমাদেরকে শেষ করবেন, খতম করে দেবেন, তারা আজকে দিন গুনছেন। এই ত্রিপুরার মানুষ তাদেরকে হচ্ছে পরাজিত করবে, আবার বামপন্থীদের নেতৃত্বে ত্রিপুরা এগিয়ে যাবে। আমাদের শুধু একটাই আহ্বান এই ত্রিপুরার যুবদের কাছে, আপনারা তো অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝতে পারছেন ত্রিপুরা কোন জায়গায় যাচ্ছে। আগে আমরা দেখতাম অন্যান্য রাজ্যতে ত্রিপুরা থেকে কম লোক হচ্ছে বাইরে কাজ করতে যেত। এখন আপনি অন্য রাজ্যে গিয়ে জিজ্ঞাসা করবেন, দেখবেন 5 জনের মধ্যে 1 জন পাবেন ত্রিপুরা যারা বাইরে কাজ করতে গিয়েছে। সবাই হচ্ছে বড় বড় কোম্পানিতে কাজ করছে এমনটা নয়। এর 90% কাজ করছে দিনমজুরের, খেতে হচ্ছে শ্রমিকের কাজ করছে। কোন হোটেলে, কোন দোকানে, কোন রেস্টুরেন্টে রাস্তা তৈরির কাজ, ব্রিজ তৈরির কাজ, এসবে তাদেরকে যুক্ত হতে হচ্ছে। এই ত্রিপুরা নিশ্চয়ই আপনারা চাননি, এটা ত্রিপুরার ভবিষ্যৎ হতে পারে না। তাই ত্রিপুরাকে ঘুরে দাঁড়াতে হবে, এই পরাজিত করতে হবে এই সাম্প্রদায়িক বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে, আরএসএস, বিজেপিকে। তাহলে ত্রিপুরা প্রকৃত উন্নয়নের পথে এগিয়ে যাবে। আমি আমার কথা বাড়াবো না। রাজ্য জুড়ে ডিওয়াইএফআই এবং ডিওয়াইএফ পদযাত্রা সংগঠিত করছে 3টে দাবিকে সামনে রেখে। আমরা আমাদের সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছি যে হ্যাঁ, এরকম একটা কর্মসূচি ত্রিপুরা রাজ্য জুড়ে প্রয়োজন ছিল, যেখানে আমাদের কথা ওরা পৌঁছতে দিত না, কিন্তু মানুষ শুনতে চায়।